আসসালামু আলাইকুম। গানটা শুনতেছি। ও প্রাণটা ঠান্ডা করে দেয় ভাই। গ্রামে গ্রামে চাচা চাচি খালু আহা, বুঝে শুনে ভোট দিবে বলছে। এই আহা, খুলে দাও হৃদয়ের জানলা। ও, আহা আহা, কি গান ভাই। আহা আহা, সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা চলছে কোন লেভেলে। আহ ভাই, এই গানটা ছড়ায় গেছে, চারিদিকে ছড়ায় গেছে, শুধু দেশে না ভাই বিদেশেও। এই গানটা ভাই বুঝছেন, শরীরের মধ্যে ভাই একটা জোশ আইনা দেয়, জোশ। হ্যাঁ ভাই, কার করা গান কার সুর আমি জানি না, তাকে আমি স্যালুট জানাই এমন একটা গান উপহার দেওয়ার জন্য। যাই হোক, গান নিয়ে তো বললাম, এখন আমি একটা অন্য সাবজেক্টে যাই, যে সাবজেক্টটা নিয়ে কথা বলা উচিত। শিক্ষার একটা মূল্য আছে ভাই। এই দেখেন, দুই দলের প্রার্থীদের নিয়ে আমি কিছু কথা বলি। জামাতে ইসলামে অধ্যক্ষ আছে কতজন জানেন? 36 জন, 36, 36 জন অধ্যক্ষ আছে। অধ্যাপক আছে 36 জন, আর অধ্যক্ষ আছে 24 জন। প্রফেসর আছে 4 জন, ডাক্তার 18 জন, ডক্টর 13 জন। ডক্টর মানে আমাদের ডক্টর ইনুস স্যার যেমন ডক্টর, তেমন ডক্টর আছে 13 জন, অ্যাডভোকেট 24 জন, ব্যারিস্টার 4 জন, ইঞ্জিনিয়ার 2 জন, মাওলানা 44 জন, হাফেজ 4 জন, মুহাদ্দিস 2 জন, মুফতি 1 জন। এটা কিন্তু জামাতের লিস্ট বললাম। তার মানে মোট 177 জন যোগ্য প্রার্থী। এবার আমরা আসি একটু বিএনপির দিকে। অধ্যাপক 4 জন, ডাক্তার 3 জন, ডক্টর 3 জন। ডাক্তার আর ডক্টর, ডাক্তারও 3 জন, ডক্টরও 3 জন, অ্যাডভোকেট 1 জন, ইঞ্জিনিয়ার 2 জন, মোট 16 জন যোগ্য প্রার্থী। আর ওইখানে মোট 177 জন। এটা কিন্তু এমন না যে একদম ফাইনাল, আমি সবকিছু কারেক্ট বললাম তা না। এটা আমি জাস্ট ফেসবুকে পাইছি, যেটা এটা বললাম। এটা আপনারা শুধরায় নিতে পারেন, ভুল আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কথা হচ্ছে যে ভাই, এই যে শিক্ষিত জ্ঞানী মানুষগুলা সব জামাত ইসলামে, যে জামাত ইসলামকে আপনারা বলতেন টুপি দাড়ি, এরা শুধু নামাজই পড়ায় আর কি করে, মিলাদ শরীফ পড়ায়, ওই জানাজা পড়ায়। আয় হায়, ওই লোক কই? ওই যে কি জানি নাম, বীর মুক্তি যোদ্ধা ফজলুর রহমান, ওনা বলতো ভিক্ষা কইরা খায়, এরা চায় চিন্তা খায়, এরা আবার দেশ চালাইবো কেমনে। আবার বলছিল না মা বোনদেরকে, হ্যাঁ, কোন মোল্লা মুসল্লিকে যেন পেটে না ধরে। মা বোনদেরকে বলছে মোল্লা মুসল্লিদের সন্তান যেন পেটে না ধরে, পেটে ধরতে হবে কেমন, তার মতো। কি বলুন, তারে খারাপ একটা কথা মুখে চলে আসছিল। থাক, বীর মুক্তিযোদ্ধা তো আবার উনি। ইদানিং কিন্তু কোনো খবর টবর নাই, চাইপা গেছে, একদম চাইপা গেছে। 2 দিন আগে দেখছি এক জায়গায় বলতেছে, না না না, জামাতে ইসলাম আগের অবস্থা নাই, ওদের মধ্যে শিক্ষার হার বেশি। মানে একটু একটু করে বাইর হইতেছে, একটু একটু করে বাইরে, বলতে কষ্ট হয় তো ভাই ব্রাদার। এই যে আমার পিছনের এলাকাটা দেখেন না, এখানে কে দাঁড়াইছে জানেন? তারেক রহমান সাহেব। আর ওনার সঙ্গে কে? ডাক্তার খালেদুজ্জামান। ডাক্তার খালেদুজ্জামান সম্বন্ধে আপনারা এর মধ্যে জেনে গেছেন না, সব দিক থেকে। উনিও কিন্তু উচ্চ শিক্ষিত, শুধু উচ্চ শিক্ষিত না ভাই, অনেক বড় ব্যবসায়ী। ওনার গাড়ি আছে 13 কোটি কত লক্ষ টাকার জানি গাড়ি আছে। একটা গাড়ি না, 2টা 3টা গাড়ি জানি না, তবে উনি হলফনামায় লেখছে 13 কোটি টাকার উনি গাড়ি আছে। চিন্তা করেন, উনার কোটি কোটি টাকা আয়, এগুলা সব উনি খোলাসা কইরা সবাই সামনে বলছে। আবার চ্যালেঞ্জ ছুঁড়া দিছে। ওনাকে কে জানি একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল, কোন একটা চ্যানেলে দেখলাম
যে আপনি কি ভয় পাচ্ছেন তারেক রহমান সাহেব আপনার এগেনস্টে দাঁড়াইছে? না না না, বিন্দু মাত্র না। আমি তো জনগণের কাছাকাছি চলে গেছি, আমি সবাই সঙ্গে যোগাযোগ করতে পারি, জনগণের মনে আমার জায়গা হয়ে গেছে। উনি তো জনগণের কাছেই যাইতে পারবে না, কথা ঠিক, কিন্তু উনি যাইতে পারবে না, কারণ উনি যেভাবে চারিদিকে ওনার পাহারাদার রাখছে। গতকালকে দেখলাম ওই যে একজন ছাত্র নেতা আছে না, নয়ন, ওই যে লাগা 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 খালি করতো, ও দেখছে যা বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ ওই যে যারা সিকিউরিটি আছে তারা দিচ্ছে না ঢুকতে। বলতেছে আপনি কি আসছেন, জানায় আসছেন নাকি? হ্যাঁ আমি জানায় আসছি, আপনি একটু ভিতরে খবর নেন। আরে ভাই, এখনো তো প্রধানমন্ত্রী হয় নাই, এখনই এই অবস্থা। প্রধানমন্ত্রী হইলে আপনি গেটের কাছেই তো যেতে পারবেন না মিয়া। আচ্ছা, একটা মজার ব্যাপার, এই নয়ন কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, গাড়ির আগে আগে দৌড়াইতো, আর মিছিলের মধ্যে তো ভাই এই এই কইরা খালি কি জানি করতো। যাই হোক, এই লোকটারে কেন দিল না, কোথা থেকে জানি দাঁড়াইছিল, ঝিনাইদানা কোথায়, না ঝিনাইদানা, যাই হোক ভুলে গেছি, এরে কিন্তু নমিনেশন দেয় নাই। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপির মধ্যে ইয়াং কাউকে পাইবেন না। আমি তো দেখতেছি সেই 91 সাল 90 সালে যেসব নেতা গত 40-45 বছর যাবৎ যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও এখনো বুড়া হয়ে গেছে, একদম বুড়া। কেউ তো হাঁটতেই পারে না, নড়তেও পারে না, এমনি এমনি করে হাঁটে, এমনি এমনি করে হাঁটে, আবার 2-3 জন পাশে দাঁড়ায় থাকে ধরার জন্য, যদি কইরা যায়। সে লোকও নেতা, ওদের মধ্যে ইয়াং নেতা নাই কেন? কারণ কি? আসলে কারণ ওই যে দেখেন, 5টা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, শিক্ষার হারের দিকে তাকান, একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিপি হইতে পারলো না। তার মানে কি জানেন? মেধার অভাব, মেধার অভাব। আচ্ছা ভাইজান, আপনারা তো দেখছেন এই বিশ্ববিদ্যালয়তে কত কথা আমরা শুনতাম, তাই না? রাত্রে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া যাইতো না, হাইজ্যাক করতো, ধৈর্য নিয়ে চলে যাইতো, এবং কোনো মেয়েরাও নিরাপদ ছিল না। ওই এলাকা দিয়ে গেলে ধৈর্য নিয়ে রুমের ভিতরে নিয়ে চলে যাইতো। তারপরে তো আছে মদ, গাঁজা, মাগিবাজি, আরো কত কিছু। আর ওই যে সরারদি উদ্যানে সারা রাত চলতো এসব অপকর্ম। কিন্তু ছাত্র শিবির আসার পর যায় দেখেন তো, একটাও পাইবেন নাকি কোনো নিশাখোর, কোনো অপকর্ম? একটা কেস দেখান যে ছাত্র শিবির আসার পর একটা অপকর্ম হয়েছে? একেবারেই ভাই শুদ্ধি অভিযান চালায় সব পরিষ্কার কইরা পালাইছে। এই 5টা বিশ্ববিদ্যালয় যে অবস্থা হয়েছে না এখন, একদম আয়নার মতো পরিষ্কার, লেখাপড়া ছাড়া আর কোনো কাজ নাই ওইখানে। ঠিক তেমনি ভাই পুরো বাংলাদেশের চেহারা বদলে যাবে আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পর। 13 তারিখ থেকে ভাই দেখবেন, যে ঘুষ খাইতো না, ওরে যে আপনি ঘুষ দেন সে ঘুষ নিবে না, কারণ ওই যে জামাত ইসলাম এসে পড়ছে। হ্যাঁ, আমি ডিক্লার দিতেছি ভাই, জামাত ইসলাম ক্ষমতা আসবে। কেন এই ডিক্লার দিতেছি? চারিদিকের খোঁজ খবর নিয়ে আমরা রাস্তাঘাটে যাই, মানুষের সাথে মিশার পর যেটা বুঝি, আমি কয়েকদিন আগে নোয়াখালী থেকে আসছি, তবে আমি নোয়াখালী যে এলাকায় ছিলাম ওই এলাকা কিন্তু বরকতুল্লাহ বুলু, ওনার পাওয়ার বেশি, উনি জিতবে। হ্যাঁ, বিএনপির অনেকেই জিতবে, জিতা হয়তো বিরোধী দলে যাবে। আমার মনে হয় ওনাদের বিরোধী দলে যাওয়া উচিত, ওনাদের দলটা গোছানো উচিত। ওনাদের দলটা গোছানো না। যদি ভাই দলটা গোছানো হইতো তাহলে তো ভাই নিজেরা একটা জিনিস চিন্তা করেন, ওনারা নিজেরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে উপরে পাঠায় দিছে। মোট কতজনকে পাঠাইছে? 200-র উপরে। নিজেরা ক্ষমতার জন্য। যদি ওনারা ক্ষমতায় আসে তখন আপনি আমি নিরাপদ? নিশ্চয়ই নিরাপদ না। হ্যাঁ ভাই, ওনার এক ভাই আরেক ভাইকে যদি মারতে পারে, আপনি আমি কি কোনো ঘোড়ার ডিম? আমাদেরকে তো ভাই পাত্তাই দিবে না, রাস্তায় যেখানে পাইবে ওইখানেই সাইজ করে দিবে। কারণ ওই যে আগে যে দলটা দিল্লিতে চলে গেছে না ভাইগা, ওই দলের মতোই অবস্থা। অনেকেই বলতে শুনি, হ্যাঁ অনেকটাই মনে কি, এই যে মির্জা ফখরুল সাহেবকে কে জানি প্রশ্ন করলো যে 2টা বড় দল এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, বলে 2টা বড় দল মানে 2টা বড় দল বলতে উনি বুঝে আওয়ামী লীগ আর বিএনপি, জামাতকে উনি বড় দল বলতে রাজি না। আচ্ছা ও ফখরুল ভাই, আওয়ামী লীগ যদি এতই বড় দল হয়
তাহলে নির্বাচনের সময় নির্বাচনে কারচুপি করলো কেন? দিনের ভোট রাত্রে করলো কেন? ওনার যদি এতই ভোটার থাকে, দিনের ভোট রাত্রে করতে হয় কেন? চুরি করতে হয় কেন? কারণ আসলে কোনো ভোটার নাই। ওনাদের মধ্যে যারা আছে না, সব সুবিধাভাগী। এইসব কথা হচ্ছে ভাই আজগবি কথা। বড় দল এলে আবার কোনোদিন চুরি করতে হয়, ভোট চুরি করতে হয়, নিজের লোকরাই তো নিজেকে পাশ করাইবো, তাই না? না, আসলে হয়েছে কি জানেন, পরিবর্তন আসছে, এটা আমরা মানতে চাই না। অনেকেই মানতে চাই না কেন? ওই যে দাড়ি টুপির প্রতি একটু অ্যালার্জি, ইসলামের প্রতি অ্যালার্জি, এবং কতটা অ্যালার্জি দেখেন ওই যে নেকাব নিয়া, ওই যে এক ঠাকুর মোশাররফ আহমেদ ঠাকুর, ওই যে নেকাব নিয়ে যে মন্তব্যটা করছে, এই মন্তব্যের জন্য কি উনি ক্ষমা চাইছে? এখনো ক্ষমা চায়নি। আমি জানি না তারেক রহমান সাহেব এদেরকে কাছে নিয়ে কানে ধরে কেন জিজ্ঞাসা করে না, যাই বেটা তোরা কি আমারে ডুবাবি? আসলে ভাই তারেক রহমান সাহেবকে ডুবাই দিতেছে তো। আরে ওনার বাবা কত বড় একজন মুক্তিযোদ্ধা ছিল, কি সুন্দর দেশটা চালাইছে, কত মানুষ ওনাকে ভালোবাসতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এবং বেগম খালেদা জিয়া যে বিদায় নিল, এই যে আমরা দেখলাম কি সম্মানটা উনি পাইছে। কেন এই সম্মান পাইছে জানেন? ধৈরা নেন, যদি উনি ক্ষমতায় থাইকা বিদায় নিত এই সম্মান পাইতো? নিশ্চয়ই না। উনি ছিল মজলুম, ওনার উপরে জুলুম হয়েছে, জেল হয়েছে, অত্যাচার হয়েছে, এটা আমরা দেখছি। আর এই কারণেই কিন্তু উনি এই ভালোবাসাটা পাইছে পৃথিবী থেকে বিদায়ের সময়। যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতা থেকে যদি বিদায় নিত, নিশ্চয়ই পাইতো না। কারণ অতীতের দিকে খেয়াল করেন না, পত্র পত্রিকাগুলা ঘাটেন না, 91 থেকে 96 পর্যন্ত কতবারের চ্যাম্পিয়ন, 4 বার না 5 বারের চ্যাম্পিয়ন হয়েছিল। পত্র পত্রিকাগুলোর হেডলাইন দেখেন, ওই যে বসুন্ধরা থেকে 100 কোটি টাকা চাইছে, অমুকের থেকে 200 কোটি, চুরি ধারি। আর ওই হাওয়া ভবন, এই হাওয়া ভবনও কিন্তু আমার এই বাম পাশে, এই এখান থেকে ভাই বেশি না, আপনি যদি হেঁটে যান 10 মিনিট, রিক্সায় গেলে 3-4 মিনিট। নিজের চোখে অনেক কিছু তো দেখছি ভাই, দেখার পর বলতেছি যে শুধরাইয়া যান ভাই, আপনারা শুধরাইয়া যান, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা লাগে না ভাই। আপনারা যা শুরু করছেন, যেসব বক্তব্য দিতেছেন, এই যে মির্জা ফখরুল সাহেব গতকালও বলছে যে আমরা হ্যাঁ ভোটের জন্য কেন প্রচার করতে যাব, এটা কি আমাদের ঠেকা? আমাদের ঠেকা না। কার ঠেকা তাইলে ভাই? আপনাদেরই তো ঠেকা হওয়া উচিত। ঠেকাই যদি না হবে, তাইলে আবু সাইদের কবরস্থানে যে কবর জিয়ারত করতে চান কেন? আবার এই যে হাদির এখানে গেলেন, শহীদ হাদির কবর জিয়ারত করলেন কেন? কারণ কি? এগুলো লোক দেখানো। শহীদ হাদি কেন মারা গেছে? আবু সাইদ কেন জীবন দিছে? ওই হ্যাঁ ভোটের জন্যই জীবন দিছে। আর ওই হ্যাঁ ভোটের পক্ষে না আপনারা। আপনারা বলেন হ্যাঁ ভোটের জন্য কি আমরা প্রচার চালাইতে যাব? আমরা এর মধ্যে নাই। আপনারা যখন এর মধ্যে নাই, আমরাও আপনাদের সঙ্গে নাই। এবং 12 তারিখে প্রমাণ পাবেন, জনগণও আপনাদের সঙ্গে নাই। প্রমাণ পাবেন, লিখিত নেন, লেখা নেন। এখন আজকে দিন তারিখ দিয়ে লেখা নেন, জনগণও আপনাদের সঙ্গে থাকবে না। কারণ এত রক্তের বিনিময় আপনাদের হাতে তুলে দিবে এই দেশ। ওই যে গানের মধ্যে একটা কলি আছে না, সুইস ব্যাংকে টাকা জমাইছে কারা, ওই গানের কথাটা মনে রাখেন। আর এই গানটা ভাই হৃদয়ে লাগে, হৃদয়ে লাগে। এরকম একটা গানও তো আপনারা তৈরি করতে পারলেন না। আপনারা ওই যে কি ছায়ানটের জন্য কাঁদেন, উদিচির জন্য কাঁদেন। আপনাদের সঙ্গে তো যে সিঙ্গার আসিফ ছিল, কনক চাপা ছিল, এদের দিয়ে তো একটা গান করাইতে পারতেন না। এদের দিয়ে কোনো গান করতে পারেন না। আসলে গান কোথায় করবেন, কেন করবেন? আপনাদের লক্ষ্য তো অন্যদিকে, চাঁদাবাজি, টেম্পো, বাস, এগুলোর দিকে লক্ষ্য। আপনাদের কর্মীর দিকে তাকান, আয় হায়, ওই যে বেগম খালেদা জিয়ার কথাটা এখন মনে পড়তেছে যে টোকাই দিয়া ছাত্র দল চালানো যাবে না, যুব দল চালানো যাবে না, এসব টোকাইদেরকে বাইর করতে হবে। বেগম খালেদা জিয়া নিজে বলছে, বেগম খালেদা জিয়া যে কথা নিজে বলছে। আরেকটা কথা কি বলছিল? 72-এর সংবিধানকে ছুঁড়া ফেলে দিবে যখন এই যুবকরা, ইয়াং জেনারেশন ক্ষমতায় আসবে। এই কথা কিন্তু বেগম খালেদা জিয়া বইলা গেছে। অথচ আপনারা কি বলেন? 72-এর সংবিধানই হচ্ছে বাংলাদেশ, 72-এর সংবিধান না থাকলে বাংলাদেশ আর টিকবে না। এইসব কথায় মানুষ খায় না তো ভাই। খামাখায় বইলা লাভ কি? ওনাদের এক নেতাকে জিজ্ঞাসা করছিল, এই যে খেলা নিয়ে, মুস্তাফিজ যে খেলতে পারলো না ইন্ডিয়াতে, খেলা নিয়ে জিজ্ঞাসা করছে। বলে যে না ঠিক আছে, ভারতের সঙ্গে আমরা এটা একটু মিটিং সিটিং কইরা আলাপ কইরা ঠিক করা উচিত।
কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত না। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, এই পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এগুলা কইয়া তো ভাই মারা খাইছেন, তো ভাই 54 বছর মারা খাইছেন। 24 বছর পাকিস্তান আমাদেরকে শোষণ করছিল, মানে ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে শোষণ করছিল। 47-এর 2 ভাগ হওয়ার পর, দেশ ভাগ হওয়ার পর 71 পর্যন্ত এই 24 বছর ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে শোষণ করছিল বইলা আমরা আলাদা হয়ে গেছি, দেশটা স্বাধীন করছি। স্বাধীন হওয়ার পর 54টা বছর আমাদেরকে চুইসা খাইছে। ওই 54 বছরের হিসাব নিকাশ নেওয়া বাকি রয়ে গেছে। অনেক হিসাব কষতে হবে ভারতের সঙ্গে আমাদের। 12 তারিখের পরে, ফেব্রুয়ারির 12 তারিখের পরে ওই হিসাব কষা শুরু হবে। কোনো চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না ভাই, দেশ সঠিক পথে যাচ্ছে। জামাত ইসলাম দেখবেন বিপুল ভোটে জয় লাভ করবে। আর 12 তারিখে যদি জয় লাভ করে, 13 তারিখ থেকে দেখবেন ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, মামলা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অরাজকতা বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, বালুমহল দখল বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হইতে বাধ্য। যেভাবে বন্ধ হয়ে গেছে এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত অপকর্ম হইতো, আপনাদের খেয়াল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি করছিল ধর্ষণের, 100টা ধর্ষণ কইরা সেঞ্চুরি কইরা ফুলের মালা নিয়ে বিদেশ পালায় চলে গেছে। আজকে দেখেন 5টা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায়, শুধু 5টা কেন, সব বিশ্ববিদ্যালয়ের চেহারা চেঞ্জ হয়ে গেছে, সবাই শুধরে গেছে। ঠিক তেমনি ভাবে ভাই সারা বাংলাদেশের মানুষ শুধরে যাবে। কারণ ওই যে মেইন লোকটা যদি, আসল লোকটা যদি যে চেয়ারে বসে থাকে, সে লোকটা যদি সঠিক হয়, সবাইকে সঠিক হইতে বাধ্য। শেখ হাসিনা সঠিক ছিল না তো ভাই, উনি দালাল পালতো, উনি চামচা পালতো, এবং উনি নিজেই একজন লুটেরা, নিজেই টাকা পয়সা লুট করে খাইতো। ওনার দেখেন ছেলে মেয়ে যা কিছু আছে বংশের সবাই বিদেশে, উনি শুধু এই দেশে থাইকা টাকা পার করতো। ওই যে জয়ের একটা চাকরি দিয়ে রাখছিল না, কি জানি স্যাটেলাইট পাঠাইছিল উপরে, ওই চাকরির বিনিময় 2.5 থেকে 3 কোটি টাকা বেতন নিত বাংলাদেশে। হাই রে টাকা, বাংলাদেশের টাকা লুটতে এরা দেশটাকে ভাই ধ্বংস করে দিছে। সব ধ্বংস থেকে যদি দেশটাকে বাঁচাইতে যান, 12 তারিখে কিন্তু ভুল করবেন না। ফেব্রুয়ারির 12 তারিখে অনেকে বলতেছে নির্বাচন হবে না, গন্ডগোল হবে, পিছায়া যাবে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আমাদের পুলিশ প্রশাসন, আর্মি ভাইদের নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে যে ওনারা সঠিক কাজটা করতেছে না। না, ভুল ধারণা ভাই, সঠিক কাজ করতেছে। আসলে আমাদের এই যে পত্র পত্রিকায় মিডিয়াতে এগুলো আসে না, মিডিয়াতে আসতেছে নেগেটিভ নিউজ, সব নেগেটিভ নিউজ। পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি সবাই মাঠে নামে গেছে, কাজ করতেছে। সারা বাংলাদেশেই চলতেছে ভাই, সারা বাংলাদেশেই অপারেশন চলতেছে, শুদ্ধি অভিযান চলতেছে। এবং 12 তারিখের আগ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, এবং 12 তারিখের আগে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সুন্দর একটা নির্বাচন পাবো, আর সুন্দর নির্বাচনের মধ্যে দিয়া একটা সুন্দর বাংলাদেশ পাবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।